যে বিদ্যুতের সমস্যা কিছু জায়গায়, জলের সমস্যা কিছু জায়গায়, তা কিন্তু নয়, চাষের ব্যাপক সমস্যা হচ্ছে, অন্তত ভুট্টা চাষের তো বটেই। ইসলামপুরে ভুট্টা চাষিদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই গরমের জন্য। কি অবস্থায় রয়েছেন তারা, কতটা ক্ষতির আশঙ্কা করছেন? চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক, এই ব্লক হচ্ছে কৃষি কাজের বিখ্যাত। কারণ এই ব্লকে বেশিরভাগ চাষিরা কিন্তু এই ভুট্টা চাষ করেন। কারণ কিছুদিন আগে আলু চাষ শেষ হয়েছে এবং আলু চাষ শেষ হওয়ার পরে কিন্তু ভুট্টা চাষে ঝুঁকেছে চাষিরা। এবং ভুট্টা চাষ লাগানোর পর যেভাবে আবহাওয়া দপ্তরের কথা অনুসারে যেভাবে তাপদাহ বাড়তেছে, দিনের পর দিন যেভাবে গরম বাড়তেছে, রোদের তাপ বাড়তেছে, এতে প্রচণ্ড ক্ষতির মুখে ভুট্টা চাষিরা। কারণ প্রচণ্ড গরমের কারণে মাঠে যে রয়েছে ভুট্টা, সেই ভুট্টার গাছ কিন্তু পুড়তে শুরু করেছে। সেই ভুট্টা চাষ বাঁচাতে কিন্তু মরিয়া চাষিরা পাম্প সেট নিয়ে জল দিয়ে যাচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। কারণ এই গরমে মাটি এতটা গরম রয়েছে যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জল চুষে নিচ্ছে। এতে কিন্তু আশঙ্কা করছে যে বেশ কিছুদিন, অর্থাৎ 2-4 দিন যদি এই ধরনের যদি গরম আরো যদি তাপদাহ যদি বাড়তে থাকে, তাহলে ফসল কিন্তু জমিতে নষ্ট হবে, এমনটা কিন্তু আশঙ্কা করছে চাষিরা এবং প্রচুর ক্ষতির মুখে পড়তে চলেছে চাষিরা। এই অবস্থায় যারা যারা এই ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা চাষ করে, সেই কৃষকদের কথা একবার শোনা যাক। সব চাষই করতেছি, ভুট্টা লাগালাম, আলু লাগালাম, সব চাষেই মনে করো জল দিয়ে ছাড়া কোনো উপায় হচ্ছে না। 1 বিঘে জমিতে মানে জল দিতে মনে করো তাও 25 থেকে 2600 টাকার জল লাগেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ সব এদিকে শুকিয়ে গেছে, আর তীব্র এই দাবদাহের মধ্যে উদ্ভিদ তাপ সহ্য করতে পারছে না। আমি এবার প্রায় 8-10 বিঘার মতো লাগালাম। যারা যারা এই পাম্পসেট দিয়ে জল দিয়েছে ওদের চারা একটু হালকা ভালো আর কি আমাদের তুলনায়। জল দিতে পারতাছি না, তখন টাকা পয়সাও নাই, তখন ভুট্টা গাছ ওই যে জৈল পুরে ছাই হয়ে যাচ্ছে। 3-4 বার জল দিলাম, জল দেওয়ার পর মরে যাচ্ছে। কত জল দিব বলো?